গুড মর্নিং গাইস। তো এখন সকালবেলা, এখন 11টা বাজে। সকালবেলা উঠেই দেখছো রেডি হয়ে নিয়েছি, কারণ একটু বাজারে যাব। বাজারে ফলমূল কেনার আছে, মায়ের সাথে যাচ্ছি, বেরোচ্ছি। চলো গিয়ে দেখ। এই দেখো, এখানে আমরা ফলের বাজারে এই ফলের দোকানটা থেকে ফল কিনেছিলাম। প্রথমে আমরা এই ফলের দোকানটাতে গেছিলাম, তারপরে ওই সিদ্ধি মিদ্ধি কী সব, সিদ্ধি মধু কী সব লাগে আমি জানি না। তারপরে এই সিদ্ধি মধু এইগুলো এইখান থেকে কিনে নিয়েছিলাম। তো এখানে সিদ্ধি মধু কিনেছিলাম, তারপরে আর ফুলগুলো এইখান থেকে কিনেছিলাম, কিন্তু ফুলগুলোর জন্য আমাদের টাকা দিতে হয়নি জানো, শুধু এই সিদ্ধি মধু যেগুলো আছে সেইগুলোর জন্যই টাকা নিয়েছিল। এখানে প্রচন্ড মেঘলা করে আছে, শিবরাত্রির দিন মনে হয় মেঘ মেঘ করে থাকে, আমি জানি না। আগের বছর তো রোদ উঠেছিল, আর বছর রোদ উঠেছে জানি না। মা তো বলছে নাকি শিবরাত্রির সময় একটু এরকম হয়। যাই হোক, তো সকালবেলা কিচ্ছু না খেয়ে বাজারে চলে গেছিলাম। ওগুলো তো কেনা খুবই দরকার ছিল, কারণ কাল আজকে রাত্রিবেলা থেকে শিবরাত্রিটা পড়ছে, সন্ধ্যেবেলা থেকে, আর কাল সারাদিনকেই থাকবে। তো সেই কারণে সকালবেলা কিছুক্ষণ 11টা অবধি হয়েছে। জানি না, কালকে মা তো বললো যে আজকে সন্ধ্যেবেলা থেকে শিবরাত্রিটা পড়ছে, তো সেই জন্যে সকাল সকাল গিয়ে কিনে নিয়ে এলাম। আর কালকে সারাদিন উপোস করবো না, কালকে মা করবে, আর আজকে আমরা করবো। আজকে সন্ধ্যের মানে মন থেকে করি তো ঠিক আছে, সারাদিন না খেয়ে সারাদিন না খেয়ে সন্ধ্যেবেলা পুজো দিয়ে খারাপ লাগে। হ্যাঁ, সারাদিন না খেয়ে সন্ধ্যেবেলা পুজো দিয়ে খাবো, আর কালকের উপোস করে থাকতে হবে। তো সেই কারণে মা বললো তোরা আজকে করে নে, কালকে আমি করবো। ঠিক আছে চলো। তো ওই জন্য বাজারে গেছিলাম সকালবেলা, সব ফলমূলগুলো কিনে আনলাম। তো অবশ্যই চাটা খাওয়া যায়, সেই জন্য শুধু চা শরবত, হ্যাঁ চা আর শরবতই খাবো। তো চলো একটু ফ্রেশ ট্রেশ হয়নি, প্রচন্ড গরম করছে, একটু ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সামনে আসছি। তো গাইজ এখন বাজে হচ্ছে 2:30। তো বোনের এখানে চান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে ও অলরেডি, আর আমি যাচ্ছি চান করতে। এখন আমার চান হয়নি, আর মা করছে পুজো। তো কি করব, এত বোর লাগছে বসে বসে সারাক্ষণ, আর ইউটিউব কোনো কাজ নেই, না কোনো কাজ নেই, আর ইউটিউব খুললেই খালি খাওয়ার ভিডিওগুলো আসছে। কি বলবো, আর যখনই চালাচ্ছি মা বলছে এই ঘোরা 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 ঘোরা, মানে ওগুলো দেখলে তো আরো বেশি বেশি কি বলবো। আর পুজোর দিনকে তো করাটা উচিত না, তো ওই জন্য কি করবো ভেবে পাচ্ছি না। ফোন নিয়ে শুধু মানে দুজনে শুধু ফেসবুকে স্ক্রল করে যাচ্ছি, ইউটিউব কি বলবো আর কি করবো বুঝতে পারছি। আমি একবার মাকে বলছি সকালবেলা, ও আমার বিরিয়ানি খেতে দিচ্ছে, ওর মাথায় ছিল না, মাকে দিনে সব বলতে ওর মাথায় ছিল না, আর ফট করে বলে দিয়েছে। বিরিয়ানির ভিডিও একটা চলে এসেছিল, আর চালিয়েও দিয়েছে। বিরিয়ানি দেখলে তো কন্ট্রোল থাকে না ওর, আমারও থাকে না, বাট ওর বেশি থাকে না কন্ট্রোল। তো দেখে বলে দিয়েছে মা বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, মায়ের কিছু ধমক দিয়েছে। তো গাইস আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। আর এই যে বলছি নতুন দেখাল কখন যাবে, চান করে যাবে, তো সেই জন্য বলছি। চোখ শুকে গেছে, জাস্ট এই 3টে বাজে চান করে এলাম। কেন রানী চুল শুকাতে কতক্ষণ টাইম লাগবে, ঠান্ডায় পাখা চালিয়ে বসতে হবে। সবজি রয়েছে, তো এখানে কোনো কুয়াশার মতো দেখতে লাগছে, সেটাই বলছি। তবে কুয়াশার না, এগুলো হয়, এর মধ্যে সময়
এত জিনিস সব নিয়ে যাচ্ছে 2 হাতে করে। মশাটা ঢুকে যাচ্ছে তো। শিবায় নমঃ। নমঃ বৃক্ষ মহাভাগ মালুর শিখর ফল মহেশ পূজানাথায় তৎপত্তানি বিনমহম। নমঃ শিবায় নমঃ। চাপি দে।
আচ্ছা তো এখন পুজো হয়ে গেছে দেওয়া আমাদের, আর এখন যাচ্ছি এই যে এর বাড়িতে যাচ্ছি এখান থেকে। সবাই কলা আর শশা নিয়েছি। এখানে গাড়ি ওদের বাড়িতে রেখে এসেছি। তো কাকাই বলেছে ফল নিতে, আমরা নিজে থেকে নিইনি, প্রত্যেক বছরই বলে। নিয়েছি দুটো কলা, আমি আর ও নিয়েছি শশা আর কলা। এদিক কলাটা ম্যান্ডেটরি, সব থেকে মন্দির থেকে ছোট মাদের বাড়িতে গিয়ে লুচি কচুরি আর তরকারি খেয়েছিলাম এটা। তো দেখো বাড়ি চলে এসেছি, এই যে রান্না করছে এখন, রান্না না লুচি বেলছে শুধু, মা ভেজে দেবে আমাদের মতো। তো আমাদের মতো তো শুধু আমাদের মতো ভেজে দেবে। মানে বলে এসেছিলাম তোমাদের ভিডিওতে দেখতে বলে এসেছিলাম যে বাড়িতে এসে খাবো, কিন্তু ছোট ওখানে খুব জোর করছিল, তো ওই জন্য ওখানে একটু খেয়ে এসেছি। তারপর আবার এখন মা ভেবেছে আমরা বাড়িতে এসে কিছু খাবো না, কিন্তু ওখানে ছোট মাকে বললাম যে একটুখানি অল্প খেতে যাচ্ছি, বাড়ি থেকে না খেলে মা বকবে। ওই জন্য মা জানে আমরা খেয়ে এসেছি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ব্যাপারটা। ওই জন্য এখন এই যে বোন এখন বেলছে, এখন মা লুচি করবে, খাবো তারপরে। এখনো খিদে আছে পেটে। দেখো খাচ্ছে, দেখো মটরশুঁটি আলু দিয়ে তরকারি আর লুচি। এই যে আর সিমুই করেছে, সিমুই করেছে, সিমুইটা একটু পরে খাবো। বসো। এত শরীরটা টায়ার্ড লাগছে, মাথা ধরে পুরো মাথা যন্ত্রণা করছে এইখানটা। মন্দিরে দুবার পা পিছলে পড়েই যাচ্ছিলাম, ভাবলাম গাড়িটা নিয়ে আসতে পারবো কিনা। তারপরে ছোট মার বাড়িতে একটু খেয়ে শরীরটা একটু ঠিক হলো, তারপর সোয়েটার পরে যাইনি, এত ঠান্ডা লাগছে কি বলবো। খেতে কিছু করবো না, খেতে শুয়ে পড়বো সোজা। আর তোমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসলে তো টাটা, গুড নাইট।